আমি এতিয়া উপস্থিত হৈছোঁ হাইলাকান্দিৰ একদম পাৰ্শ্বৱৰ্তী অঞ্চল যিহেতু নাৰায়ণপুৰ চতুৰ্থ খণ্ডতে। এই আপোনালোকৰ লক্ষ্য কৰি আছে এই অঞ্চলত ইতিমধ্যে জিতা নদী নামৰ এটা নদী আছে। নদীৰ পানীয়ে প্লাবিত কৰিছে। বানপানীৰ দৃশ্য আপোনালোকে প্ৰত্যক্ষ কৰি আছে। চাই এই কেমেৰা লেন্সৰ সন্মুখত চাওক, এখন গাড়ী ইয়াতে আটকা পৰিছে। এইখন য'তে আমি থিয় আছোঁ এইটো হ'ল গড়গপ্তানি পথ। এই পথত পূৰা সাধুমান হ'ব পানী। পানীত আমি আবদ্ধ হৈ আছোঁ। এই গাড়ীখনো বেয়া হোৱাৰ কাৰণে ইয়াতে আবদ্ধ হৈ আছে। এই যোগাযোগ ব্যৱস্থা অলৰেডি বন্ধ হৈ গৈছে। এই অঞ্চল যিটো আছে নাৰায়ণপুৰ পাৰ্ট 3 অঞ্চল, তাতে এই অঞ্চলত প্ৰায় বহুত কেইটামান স্কুল আছে। ইতিমধ্যে এই স্কুলকেইটাৰ বন্ধ ঘোষণা কৰা হৈছে লোকেলি, মানে যাব পৰা নাই এই স্কুলত টিচাৰসকলে। আমাৰ লগতে আছে স্থানীয় যুৱক। আপোনাৰ ইয়াতে বানপানীৰ সমস্যা কিয় আহিছে, কিমান দিনৰ পৰা? বাংলা বললে অসুবিধা হবে নাকি? না না, কব পারে কব। তো আমাদের এখানেও প্রায় সপ্তাহ থেকে এই জমা জল আইছে আর ফ্লাড আছে বর্তমানে। আর এই জায়গার নাম হলো নারায়ণপুর পাটপুর, খানচনপুর, রাতাহান্দি, সরসপুর, বনবাড়ি, তারপরে ইটুরহান্দি। আর বিভিন্ন গ্রাম আছে জলের নিচে বর্তমানে। আর ওটাও আর কি। আর মেন হয়েছে জল যেটা জমা জল এটা যায় আমরা জিতা নদী হইয়া, জিতার খাল যেটা ও খাল হইয়া যায় জল। আর এই খালটা এখন জার্মানিও পুরা বন্ধ আছে। গত বছর আলগাপুরের বিধায়ক পরিষ্কার করছিলা, মানুষের চাইলদান হয়েছে ক্ষেত। আর এবার চাইলদান ক্ষেতর সময় আইছে, কিন্তু এখন পর্যন্ত ইলা ফ্লাড হইলে আর চাইলদান ক্ষেত হইতো না। ওটাও আর কি। দেখা গৈছে এই বাৰন্ত বানপানী জিতা নদী এখন বন্ধ হোৱাৰ কাৰণে হৈ আছে। এতিয়ালৈকে প্ৰশাসনৰ ফালৰ পৰা কোনো আহি ইয়াতে উপস্থিত হোৱা নাই, বা SDRF বা NDRF কোনো মানে বাহিনী ইয়াতে উপস্থিত হোৱা নাই। ভেটেনাৰীৰ ফালৰ পৰাও কোনো অহা নাই। মই অমিতাভ শৰ্মা, হাইলাকান্দিৰ পৰা, DA News Plus।